আজকে সবাই বলে আমরা আছি, এক ভাই মারা গেছে, হাজার ভাই আমরা আছি, কিন্তু প্রত্যেকদিন যে কথাটা বলে আমার ভাই আমাদের সাথে, সেই কথাটা কে বলবে বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বাড়ি বরিশাল। আমার ভাই দীর্ঘ 12 থেকে 14 বছর এই উত্তরায় কাজের জন্য এখানেই থাকতো। গত 18 জুলাই আমার ভাইয়ের লাস্ট কথা হয় আমাদের সাথে 12:30টার দিকে। তো আমার ভাই তো একজন কোরআনের হাফেজ, একজন মাওলানা, সে তো এখানে কাজ করতো এবং ওই দিনও সে কাজের জন্যই সে রাস্তায় বের হয়েছে। তাহলে কি অন্যায় ছিল আমার ভাইয়ের? শুধু একটা গুলি না, আমার ভাইয়ের বুকটা ঝাঁঝরা করে দিচ্ছে গুলিতে গুলিতে, তার দিকে তাকানো যায় না। আমার ভাইয়ের আজকের এই মেয়েটার বয়স 11 বছর, ছেলেটার 20 মাস বয়স। এই ছেলেটা যখন বুঝতে পারবো আমরা কি জবাব দেবো তার কাছে বলেন? কি অন্যায় ছিল? আমার ভাই তো, আমার মা অসুস্থ, 2 বছর আগে স্ট্রোক করছে। আমার পরিবারের একমাত্র ভরসার জায়গায় ছিল আমার ভাই। আমার বাবা মারা গেছে 2 বছর আগে। আমার ভাইয়ের মৃত্যুতে আমাদের পরিবারটা একেবারে তছনছ হয়ে গেছে। কোনো ব্যাপারে আমার ভাই কখনো ভেঙে পড়ে নাই, সব কিছু বললে বলতো ইনশাআল্লাহ হবে, আল্লাহ ভরসা। সেই সাহসটা আমরা কার কাছে পাবো বলতে পারবেন? কি অন্যায় ছিল আমার ভাইয়ের? আমার ভাই, আমার বাড়িতে একটা মাদ্রাসা আছে, ওখানের খেদমতে থাকতো। কিভাবে মাদ্রাসায় কাজ করবে, কিভাবে কোন হুজুর আনলে, এ নিয়েই থাকতো। 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। তাহলে আমার ভাইটা কেন এভাবে শেষ হলো বলেন? আজকে সবাই বলে আমরা আছি, এক ভাই মারা গেছে, হাজার ভাই আমরা আছি, কিন্তু প্রত্যেকদিন যে কথাটা বলে আমার ভাই আমাদের সাথে, সেই কথাটা কে বলবে বলেন? আমার একটা ভাই যাওয়ার জন্য আমাদের পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। এই দায়টা কে নিবে বলেন? এই বাচ্চা দুটো যখন জিজ্ঞেস করবো যে আমার বাবা কি ক্ষতি করছিল, বড় ভাই কি জবাব দেবো আমরা? বলতে পারেন এটা? তাহলে আমি এই সরকারের কাছে, আপনাদের কাছে এটাই বলবো যে আমরা যেভাবে আমার ভাইকে হারিয়ে, আমার মায়ের বুক খালি হয়েছে, আমার বাবার কাছ থেকে তার স্বামীকে কেড়ে নিয়েছে আমার ভাই, এই যে এদের সন্তানগুলো তার বাবাকে হারাইছে, যারা এই অবস্থা করছে, আমি চাই তাদের জন্য আমাদের থেকে কঠিনতম শাস্তি হয়, তারাও যেন আমাদের কষ্টটা একটু বুঝে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।